পয়গম্বরকে সপ্তম আসমান পর্যন্ত আমাদের নবীজিকে অনেক বড় বড় পয়গম্বরের সাথে দেখা করার পর সিদরাতুল মুনতাহা বাইতুল মামুর ওখান থেকে জান্নাত এবং জাহান্নাম দেখানোর পরে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীজি আল্লাহর সম্মুখে হাজির। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আসার পরে সাহাবীদের মাঝে যখন মেরাজের সমস্ত ঘটনা তুলে ধরলেন, ইবনে আব্বাস বলেন যে আমার নবীজি এমনকি আল্লাহ তাআলাকে স্বচক্ষে দেখেছে, সেই কথাও আমাদের কাছে বয়ান করেছে। সুবহানাল্লাহ। সেখানে কি হয়েছে আজকে আলোচনার থেকে আমরা জানতে পারব। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার সম্মুখে যাওয়ার পরে এমন একটা ইবাদত, এমন একটা আরবি দোয়া পাঠ করলেন, যে দোয়াটা আমরা সকলে 4 রাকাত নামাজ হোক, 2 রাকাত নামাজ হোক, বৈঠকে গিয়ে পাঠ করে থাকি। সুবহানাল্লাহ বলেন। সেটা কি? আত্তাহিয়াতু, তাশাহুদ। যখন আপনার আমার পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে বসে গেলেন, দুনিয়ার নিজাম আছে, আমরা যদি কোনো বাড়িতে বেড়াতে যাই, কোনো বাড়ির মেহমান হই, বন্ধু হোক আত্মীয় স্বজন হোক, মেহমান হিসাবে তার দায়িত্ব থাকে কিছু নিয়ে যাওয়া, মিষ্টি হোক, বিস্কিট হোক, ফল হোক। পয়গম্বর এত আল্লাহর সান্নিধ্য অর্জনে সরাসরি আরশে এমনকি মহান রব্বুল আলামিনের সামনে বসে গেছেন। কি নিয়ে গেলেন? এমন এক মহাসত্তা যে আমাদের সৃষ্টিকর্তা, এমন এক মহাসত্তা যিনি আসমান ও জমিনের মালিক, এমন এক মহাসত্তা যে সত্তা রব্বুল আলামিন আসমান জমিনকে সৃষ্টি করেছেন, এমনকি আসমানকে খুঁটি ছাড়া আল্লাহ ঝুলায় রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা স্বরূপ নবীজি আল্লাহর সামনে গিয়ে পাঠ শুরু করে দিলেন। আমার সাথে সবাই পড়ুন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পাঠ করলেন নবীজি আল্লাহর সামনে। অর্থটা কি? আজকে আমরা অর্থ জানবো। অর্থ জেনে যখন আমি ইবাদত করব, ইবাদতে মজা লাগবে, স্বাদ লাগবে। আল্লাহর নবীজি আল্লাহ তাআলার সামনে গিয়ে পাঠ করা শুরু করলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। বলুন তো সবাই, সমস্ত প্রশংসার মালিক কে? আরো জোরে বলুন কে? আল্লাহ। সমস্ত প্রশংসার মালিক আল্লাহ। বান্দা যখন আল্লাহ তাআলার গুণগান গায়, প্রশংসা গায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইজ্জত রব্বুল আলামিন তখন সেই বান্দার প্রতি এত মনোযোগী হন। এই জন্য বলা হয়েছে, আপনার নামাজের ভিতর যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম
আলহামদু সূরাটা শুরু থেকে শেষ পর্যন্ত বান্দা পাঠ করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমার মালিক আল্লাহ ঘোষণা দেয়, ও বান্দা তোমাকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসা করলে আল্লাহ খুশি। দুনিয়ার নিজাম হলো আপনার দলীয় লোকের প্রশংসা যে করতে পারবে সে তার দলের বড় কর্মী, অন্তরের কর্মী। যে আমার মায়ের প্রশংসা করে, আমার প্রশংসা করে, আমার দলের প্রশংসা করে, অতএব এই ব্যক্তিকে একটা সিট দেওয়া দরকার আছে। আমার মালিক হইলেন সমস্ত জাহানের মালিক। আসমান জমিন এর মধ্যবর্তী স্থানে যা কিছু আছে, 18,000 মখলুক যা কিছু আছে, গাছপালা যা কিছু আছে, এই সব কিছুর সৃষ্টিকর্তা কে বলেন? আল্লাহ। এই সমস্ত কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। যখন বান্দা সেই আল্লাহর প্রশংসা বলে, আমার নবীজি তো জানে সবই, আমি আল্লাহ তাআলার দরবারে কি নিয়ে আসছি, আর তো কিছু না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যা নিয়ে আসছি তাই আমি আল্লাহর কাছে পেশ করি। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার মৌখিক যত ইবাদত আছে, প্রশংসা আছে, শারীরিক যত ইবাদত আছে, একমাত্র কার জন্য? কে বললেন? নবীজি। কে বললেন? কাকে বললেন? আল্লাহকে। আল্লাহ খুশি হবে কিনা? খুশি হবে কিনা? যখন এই কথা প্রশংসাজনক কথা পাঠ করলেন নবীজি, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। মৌখিক যত আল্লাহর প্রশংসা আছে, গুণগান আছে, সেই মৌখিক গুণগান আমরা জবান দিয়ে যেটা করি সেগুলো কি? আলহামদুলিল্লাহ হইল আল্লাহর প্রশংসা, মুখ দিয়া বলি। সুবহানাল্লাহ আল্লাহর জিকির করি, সেটা মুখ দিয়া। কোরআন তেলাওয়াত করি জবান দিয়া, মুখ দিয়া। এভাবে যত মুখের ইবাদত আছে সবগুলো আল্লাহর দরবারে পেশ করলেন নবীজি। ওগো আল্লাহ, আমি জবান দিয়া যে ইবাদতগুলি আমি করি গো মালিক, এগুলো তোমার দরবারে আমি নিয়ে আসছি। এমনকি আমার শরীর দিয়া যে ইবাদত করি, সেজদা করতে দুইটা হাত লাগে কিনা বলেন? লাগে কিনা বলেন? দুইটা হাঁটু লাগে কিনা বলেন? কপালটা লাগে কিনা বলেন? দুইটা পা লাগে কিনা বলেন? এবং রমজান মাসে সামনে রোজা রাখবেন, সেই রোজা আপনার শরীর থেকে খানাকে বন্ধ করে শরীরকে সময় সময় কষ্ট দিয়ে আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখি কিনা বলেন? কার রাজি খুশির জন্য? এই জন্য আল্লাহ রাসূল বললেন, আমার শারীরিক যত ইবাদত আছে, শরীর দিয়া, হাত দিয়া, পা দিয়া, আমার হাঁটু দিয়া, আমার সমস্ত ইবাদত আল্লাহ গো আপনার সামনে আমি পেশ করলাম। সুবহানাল্লাহ বললেন। ও ভাইয়ের আমার বাবাজিরা, আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ তাআলা নবীকে জানাই দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইজ্জতের মালিক কে বলেন? জোরে ইজ্জতের মালিক কে? মহান রব্বুল আলামিনের প্রশংসা করছে। আমার রব্বুল আলামিন নবীকেও এত প্রশংসা স্বরূপ জানাই দিলেন, ওগো নবীজি, আপনি যে আমার প্রশংসা করলেন, আপনার সমস্ত ইবাদত আমার জন্য বিলীন করে দিলেন। আপনি হাত দিয়ে সেজদা করলেন আমার জন্য, পা দিয়ে আপনি সেজদার সময় কাজে লাগাইলেন আমার জন্য, নামাজে দাঁড়ায় দাঁড়ায় কিয়াম করে আমার কোরআন তেলাওয়াত করলেন আমার জন্য, জবান দিয়ে কিরাত পাঠ করলেন আমার জন্য, প্রশংসা করলেন আমার জন্য। এমনকি আপনি নামাজে দাঁড়িয়ে শুরু করলেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই প্রশংসা কার বলেন?
আবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করার পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানেও আল্লাহর প্রশংসা। সুবহানাল্লাহ বলেন কার জন্য? সব কিছু নিয়ে আসছেন। আমি তো এটাই চাই, আমি মানুষের কাছে কোনো খানা চাই না। আল্লাহ আমাদের কাছে সম্পদ চায় না, টাকা চায় না, পয়সা চায় না। আল্লাহ আমাদের কাছে ওরকম কিছু চায় না। তোমার সন্তান চায় না, তোমার স্ত্রী চায় না, তোমার বিবি চায় না, তোমার আত্মসম্পদ বাড়ি গাড়ি আল্লাহ কিছুই চায় না। আল্লাহ চায় আমরা যেন মালিকের ইবাদত করি। ঠিক না বেঠিক বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আয়াতের ভেতর আল্লাহ তাআলা বলেন যে আমি মানুষ, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ এবং জিন জাতিকে, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি টাকা চায়, পয়সা চায়, বাড়ি চায়, গাড়ি চায়, সম্পদ চায়, ভালো একটা বিল্ডিং চায়? আল্লাহ চায় আল্লাহর ইবাদত। আল্লাহ কি চায়? এই জন্য নবীজি যখন বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আমার মৌখিক এবং শারীরিক সমস্ত ইবাদত হে আল্লাহ আপনার কাছে আমি অর্পণ করলাম, সেগুলো আমি নিয়ে আসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের উপর খুশি। এত খুশি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আমার পক্ষ থেকে আল্লাহ বলতেছেন আপনার উপর শান্তি এবং রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পক্ষ থেকে শান্তি আসলে দুনিয়ার কোনো মানুষকে সেইটা ঠেকায় রাখতে পারে? আল্লাহ যদি কাউকে বিপদে ফেলায়, দুনিয়ার মানুষ সকলে মিলেও তাকে আপনার সাহায্য করলেও, চেষ্টা করলেও কেউ সাহায্য করতে পারবে না, কোনো কাজে আসবে না। ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন কতটুকু খুশি। আপনি দুনিয়ার নিজাম অনুযায়ী যদি আপনাকে সরকার প্রধান যদি আপনাকে ডেকে বলে যে তোমার উপর আমি রাজি এবং খুশি, তোমার উপর দয়া আছে আমার, তোমাকে অনেক কিছু দেওয়া হবে, ওই ব্যক্তি অনেক সময় খুশিতে পাগল হয়ে যায়। আহারে আমার এমপি সাহেব আমাকে, আমার প্রতি খুশি, এমপি সাহেব খুশি আপনার উপর যদি হয়, কোনো দেশ প্রধান যদি আপনার উপরে খুশি হয়, খুশিতে একেবারে অধৈর্যশীল হয়ে যায়, পাগলের মতো ছোটাছুটি করে, আমাকে চেনো, আমি কি, আমার প্রতি এমপি সাহেব খুশি, আমার প্রতি এমপি সাহেব খুশি, সে আমার উপরে বলেছে তোমার উপর দয়া করা হবে, তোমাকে বিভিন্ন জিনিস প্রদান করা হবে। বরংস আপনার আমার নবীর উপর খুশি কে বলেন? আল্লাহ। এমন খুশি খুশি হইয়া জানাই দিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনি যে আমার কাছে সব কিছু নিয়ে আসছেন, আমিও আপনার প্রতি খুশি হইয়া আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনার উপর আমার পক্ষ থেকে রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ বলেন। নবী কতটুকু খুশি? আসলে নবী খুশি হয় নাই। আমরা হইলে পাগল হয়ে দৌড় দিতাম, আল্লাহ আমাদের প্রতি খুশি হয়ে গেছে, আমার প্রতি খুশি হয়েছে। কিন্তু না, আপনার আমার পয়গম্বর চুপ আছে। ইতিমধ্যে আল্লাহর কাছে পেশ করছি, উম্মতি উম্মতি, আল্লাহ আপনি তো আমার প্রতি খুশি হইলেন, কিন্তু আমার উম্মতের কি অবস্থাটা হবে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানাই দিলেন, ওগো পয়গম্বর, আপনার খুশিতে তো আমি খুশি, অতএব আমি আপনি যেতে খুশি হন আমি তাতে রাজি। আমিও জানাই দিলাম আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার পয়গম্বরকে আল্লাহ তাআলা মেসেজ দিয়া দিলেন, ও পয়গম্বর, আপনি তো আপনার উপর শান্তি দিয়েছিলাম, রহমত দিয়েছিলাম, আপনার প্রতি খুশি হয়েছিলাম, কিন্তু আপনি তো তাতে আপনার মনটা ভরে নাই, আপনি উম্মতের কথা বলছেন। আমি আল্লাহ আপনাকে জানাই দিলাম
যেই সমস্ত নেককার বান্দা আছে তাদের উপরও আমার পক্ষ থেকে আপনার উম্মতদের ভিতরে যারা নেককার উম্মত আছে তাদেরকে জানাই দেবেন আমার পক্ষ থেকে তাদের উপরও শান্তি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন যারা ইবাদত গুজার বান্দা তাদের উপর আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত। সুবহানাল্লাহ। অতএব ভাইরা আমার, বাবা সিরাম, যেই কথা বলতে চাইলাম, পয়গম্বর উম্মতের জন্য আপনার সেই আরশে গিয়ে আল্লাহর দরবারে সন্নিকটে যাওয়ার পরে উম্মতদেরকে বলে নাই, নবীজি এই জন্য বলতেছেন যে লিকুল্লি নাবিয়িন দাওয়া বিহা, প্রত্যেক নবীজিদের জন্য, পয়গম্বরদের জন্য আপনার একটা স্পেশাল একটা পাওয়ারের জিনিস ছিল। সেই পাওয়ারের জিনিসটা হইল গিয়ে সুপারিশের পাওয়ার অথবা দোয়ার পাওয়ার, অর্থাৎ মুস্তাজাবুদ দাওয়া, এমন একটি দোয়া যেই দোয়া আল্লাহর দরবারে কবুল হইতো। প্রত্যেক পয়গম্বর, মুসা নবী হোক, ঈসা নবী হোক, ইব্রাহিম নবী হোক, সকলে সেইটা ব্যয় করেছে দুনিয়াতে থাকা অবস্থায়। তার মানে প্রত্যেক পয়গম্বরকে আমি এমন একটা মুস্তাজাবুদ দাওয়া দোয়ার অবস্থান দিয়েছিলাম যেই দোয়াটা করলে সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। রসুল বলেন সেই দোয়াটা আমি স্টক করে রেখেছি, কাল কিয়ামতের দিন আমার উম্মতের মাঝে সুপারিশের দোয়া আল্লাহর দরবারে আমি পেশ করব। সুবহানাল্লাহ। শুধু আরশ নয়, একেবারে আখেরি কিয়ামত পর্যন্ত আপনার আমার পয়গম্বর আমাদের জন্য ভালোবাসার জন্য, এমনকি আমাদের সুপারিশের জন্য জান্নাত পর্যন্ত নবী আমাদের সঙ্গে আছেন। আমরা নবীকে চাই কি চাই না? সেই নবীর উম্মত হতে হবে। ভাইয়ের আমার, বাবা সিরাম, আল্লাহর নবীজিকে জানাই দিলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমরা জানি দুনিয়াতে আমাদের দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে, যাকে কিরামান কাতিবিন বলা হয়। আমাদের বিভিন্নভাবে ফেরেশতা দেওয়া আছে। আজকে জুমার দিন মসজিদের কিনারায় কিনারায় ফেরেশতা আছে। আজকে আলোচনা শুনতেছেন, দিনী আলোচনা শুনতেছেন, ফেরেশতারা কিছু ফেরেশতা আছে স্পেশাল ফেরেশতা, যারা এই দিনী মজলিসে চলে যায়। দিনী মজলিসে চলে যাওয়ার পরে আপনার চারদিকে বেষ্টন করে রাখে, এমনকি জায়গা যখন না পায় দাঁড়ানোর, তখন একটা ফেরেশতা অন্য ফেরেশতার কাঁধে ওঠে। এভাবে কাঁধে উঠতে 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 আসমান পর্যন্ত চলে যায়। ভাইরা, যেই ফেরেশতাদের কথা বললাম, এরকম ওই যখন নবীর সাথে আল্লাহর সাথে কথা হয়, ওই মুহূর্তে ফেরেশতা ছিল ওখানে উপস্থিত। তারা সবাই এক বাক্যে, এক রায়ত আসছে সকল ফেরেশতা না, শুধু জিবরাইল আমিনও হতে পারে। দুইটা রেওয়ায়াত আসছে জিবরাইল আমিন একাও হতে পারে, অথবা ওইখানে যত ফেরেশতা ছিল সবাই হতে পারে। সবাই একসাথে পাঠ শুরু করে দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 2 রাকাত নামাজ হোক বা 4 রাকাত নামাজ হোক, বৈঠকে বসে এটা পাঠ করি কিনা? অর্থ আজকে জানলাম। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ খুশি নবীর উপর। আল্লাহ খুশি কার উপর? জোরে বলেন, আল্লাহ খুশি কার উপর? নবীর উপর। খুশি হয়ে নবীজিকে শান্তির বাণী শোনালেন। নবীজি এখন পর্যন্ত খুশি হয় না উম্মতের জন্য, আমাদের উপরও শান্তির কথা মেসেজটা আল্লাহ তাআলা নবীজি দিয়ে জানায় দিলেন। আবার ওখানে যে ফেরেশতারা ছিল, এই যে নবীজি যে সত্য, এটা সাক্ষীর জন্য আমরা নবীকে চিনি আর নাই চিনি, মানি আর নাই মানি।
আল্লাহ তাআলা নবীর কোনো আসে যায় না, কিন্তু আল্লাহর ফেরেশতারা সেই আরো সে এক বাইকে গ্রহণ করলেন। আমার সাথে পড়ো না, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতএব ওখানের যত ফেরেশতা ছিল অথবা জিবরাইল আমিন সে বলে দিল, আমরা সাক্ষ্য প্রদান করি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নেই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। সুবহানাল্লাহ বলেন। কারা সাক্ষী দিল? ফেরেশতা। কারা বলেন? ফেরেশতা। এখন এখানে নবীকে আমি মানি আর না মানি, নবী এবং আল্লাহর কোনো আসে যায় না। ফেরেশতাদের থেকেও সে স্বীকৃতি, কোরআনের থেকে স্বীকৃতি, আখিরি নবী রহমাতুল লিল আলামিন। সব কিছু দেখানো হলো। জান্নাতের অবস্থানগুলো আমি আপনাদের সম্মুখে বয়ান করছিলাম, জাহান্নামের অবস্থানগুলো আমি আপনাদের সম্মুখে বয়ান করছিলাম। এরপর আত্তাহিয়াতু, যেটা আমরা নামাজের ভিতর পাঠ করি, সেটাও ওই আরশে বসে মহান রব্বুল আলামিন নবীর সাথে এবং ফেরেশতাদের কথা, এই তিন গ্রুপ অর্থাৎ আল্লাহ তাআলা, নবীজি এবং ফেরেশতা, এই তিন কৌলকে মিলায়া আজও পর্যন্ত যেই বান্দারা নামাজ পড়বে, এই আত্তাহিয়াতু যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তাহলে এই ব্যক্তির নামাজ হয় না।